এবং আমি খুব ব্যথিত যে এই জেলায় 7 দিনের মধ্যে আমার 2টি কর্মী খুন হয়েছে। সে খুন যেই হোক না কেন, খুন আমরা কেউ দেখতে চাই না। এখানে আইবি কেন ফেল করবে? থানার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার? খুন হয়ে গেলেই তখন আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেয় ওর নিজেদের মধ্যে, আর অন্য কেউ খুন হলে তখন তো এই কথাটা আপনারা বলেন না। কেউ একটা এফআইআর করা মানেই যতক্ষণ ক্রস চেক করে সেটা ফাইনাল না হচ্ছে, জেনুইন প্রমাণ না হচ্ছে, ততক্ষণ কিন্তু সেটা কাজ করে না। এটা মাথায় রাখতে হবে। আর ডিএম এসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায়। পলিটিক্যাল লিডারদেরও বলা উচিত না, ডিএম এসপিদেরও বলা উচিত না বলে আমি মনে করি। পুলিশ ডিসিপ্লিনারি ফোর্স মরছে তৃণমূল, মারছেও তৃণমূল, মানে এই বক্তব্যটা বলা যাবে না। শুনলেন আপনারা বক্তব্য। মুখ্যমন্ত্রী আজকে বীরভূমে আসছেন এবং বীরভূম সফরে এসে তিনি এমনটাই কিন্তু বললেন। এবং সবথেকে যেটা মানে শুনতেও খারাপ লাগে, বলে লাভ নাই, আমরা সাধারণ জনগণ, আপনারা যারা শুনছেন, যারা তৃণমূল করেন, যারা তৃণমূলের জন্যে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছেন, এই বক্তব্য আপনাদের জন্যে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুনলেন আপনারা? বা কেউ একটা এফআইআর করে দিলেই হয়ে গেল। সেই এফআইআরটা যতক্ষণ পর্যন্ত তদন্ত করে মানে দোষীকে দোষী করে না যাচ্ছে, ততক্ষণ অবধি কোনো মানে বলা যাবে না। আমরা পরপর দেখলাম যে বীরভূমের যে ঘটনা আপনারা সকলেই জানেন, যে যখন যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি রাজ্জাক খান খুন হলেন, তারপরেই কিন্তু শওকত মোল্লা কি বললেন, একবারে শয্যা তীরে উঠে গেলেন কিন্তু তিনি, যে আইএসএফের দুষ্কৃতীরা এর সাথে জড়িত, তিনি কিন্তু তৎক্ষণাৎ বলে দিলেন। কিন্তু তার পরদিনে যখন অ্যারেস্ট হলো, তখন দেখা গেল যিনি 2023 সালে মানে গ্রাম পঞ্চায়েতের পদে দাঁড়িয়েছিলেন, মোফাজ্জল মোল্লা, তৃণমূল ঘনিষ্ঠ, তৃণমূলেরই এক নেতা, ওনাকে ধরা হলো। কিন্তু তারপরেও আপনারা কেউ কিচ্ছু বলতে পারবেন না বা বলা যাবে না। এমনকি ডিএম এসপিদেরও বলা হলো যে বাইরে এমন কিছু মন্তব্য করা যাবে না যেটা নিয়ে মানে এই যেমন মিডিয়ার কথা বলছে বা অপোজিশনের কথা বলছে, হয়তো বুঝতে তো আর বাকি হচ্ছে না, যে যাতে ব্যঙ্গ করা হয়। কাকে ব্যঙ্গ করা হয়? নাম না নিলেও বোঝা যায় এই তৃণমূল দলটাকে। কেন? আমরা সকলেই জানি যে চারদিকে খুন হচ্ছে, বেশিরভাগ জায়গায় তৃণমূলকে মারছে, যার জন্য এখন স্লোগান তৈরি হয়ে গেছে যে মারছে তৃণমূল, মরছে তৃণমূল। কি বলবেন? কিন্তু তথাপিও কিছু বলা যাবে না। কেন বলা যাবে না? দলের ভাবমূর্তি নষ্ট হবে, এই কারণেই। তো আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি পশ্চিমবঙ্গের যে 9-10 কোটি জনসংখ্যা বলছেন, সবারই আপনি মুখ্যমন্ত্রী। যে যে জায়গায় এই যে এতদিন তার মানে আমরা শুনে যাচ্ছি যে কোথাও তৃণমূল কর্মী মরে যাচ্ছে বা খুন হচ্ছেন, তারপরেই কেউ না কেউ ধরা পড়ছে। আবার দেখা যাচ্ছে যে তারাও কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ, তৃণমূলের ছোটোখাটো নেতা। তাহলে সাধারণ জনগণ এটাও বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোর্ট বিচার করে রায় না দেয় যে তারা দোষী। হ্যাঁ, এখন তৃণমূলে মারছে তৃণমূলকে, তার মানে 5-7 বছর পরে বলতে লাগবে নাকি? আর বিচার ব্যবস্থা কি হবে সেটাও তো বোঝা যাচ্ছে, কারণ এরা তো শাসক দলেরই নেতা। এদের বিরুদ্ধে কি স্টেপ হবে, কি পদক্ষেপ হবে? দেখা যাবে যে 8-9 মাস পরে এরা আবার বেল পেয়ে জামিন হয়ে যাবেন। কেন? আবার তো লোককে কাজে লাগাতে লাগবে। ইলেকশন আসছে 2026-এ,
এই সমস্ত লোকরাই না ভোট লুট করবে, সাহায্য করবে, কে করবে? কিন্তু আমি এই প্রতিবেদন আপনাদের সম্মুখে নিয়ে আসলাম যে যারা তৃণমূল করে ব্লক স্তরের বা পঞ্চায়েত স্তরের ছোটোখাটো নেতারা যারা মনে করছেন যে দলই আমার সব, আবার যারা এটা ভাবছেন যে একজনকে হাঁটিয়ে আরেকজনকে আনবো, একে অপরকে মারছেন, তারা একটু সাবধান হন কমপক্ষে। কারণ এই দলটার জন্য আপনার জীবন যেতে পারে, আপনার দলের কর্মীরাই আপনাকে খুন করতে পারে, কিন্তু একই দলের বলে তাদের কিছু বলা যাবে না। কি বলবেন? আবার আপনারা শুনলেন যে এসপিদেরও সতর্ক করা হলো, এসপি ডিএসপিদেরও সতর্ক করা হলো যে আপনারাও প্রাথমিকভাবে বাইরে এসে এমন কিছু বলবেন না যাতে লোকে ব্যঙ্গ করার মৌকা পায়। তার সাথে সাথে নেতাদেরও সাবধান করানো হলো যে আপনারাও কিছু বলবেন না। এটাই না? কি বলবেন এখন বলুন? যে দলের জন্য আপনারা নিজেরা জীবন দিচ্ছেন, সেই দলেরই লোক জীবন নিচ্ছে, সেই দলেরই লোকের, সেই খুনি লোকেদের জন্যে কিছু বলা যাবে না যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থায় উনি দোষী না হন। মেন বলার মানেটা তো এটাই ছিল, আমি যেটা ব্যক্তিগত মতে মনে করলাম। আপনাদের কি মনে হয়? অন্য কেউ খুন হলে এভাবে বলা হয় না। মানে অন্য কেউ খুন হলে মানে কি? তার মানে বিরোধী দল হবে বা অন্য কোনো দল হবে, সিপিএম হবে। কিন্তু আপনাদের কাছেও, যারা আমার এই ভিডিও দেখছেন তাদের কাছেও আমার প্রশ্ন, আপনারা এরকমটা শুনেছেন যে বিজেপি বিজেপিকে মারছে, সিপিএম সিপিএমকে মারছে, বা বিজেপি বা সিপিএমের কোনো কর্মী খুন হলে ওই দলেরই কর্মী ধরা পড়ছে? মানে বিগত দিন থেকে এত যে মার্ডার হচ্ছে বা এত লোককে যে মরতে হচ্ছে, আমার কাছে খুব একটা খবর নেই। যদিও খবর হতে পারে হয়তো এক দুই জায়গায়, সেটাও আমার জানা নেই। কিন্তু আমি যতবার দেখছি যে এই তৃণমূলের দলের একের পর এক শূন্যপদ খালি হচ্ছে, মানে কর্মীরা খুন হচ্ছেন নিচু স্তরের, বেশিরভাগ যে ধরা পড়েছে আপনার সব জায়গায়, এখন তো সব সোশ্যাল মিডিয়া হয়ে সব জায়গায় পাবলিশ হচ্ছে। তৃণমূল মরছে তো ছোটোখাটো কোনো তৃণমূল নেতাই, পাড়া প্রতিবেশী সঙ্গী, তারাই কিন্তু আবার ধরা পড়ে যাচ্ছেন। একের পর এক ঘটনা, অনেক ঘটনা। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত এফআইআর হয়ে গেছে ঠিক আছে, নিজের মতো করছে, যতক্ষণ পর্যন্ত প্রমাণ সাপেক্ষ না হয় ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলা ঠিক না তিনি মনে করেন। এবং ডিএম এসপিদেরও বলা হচ্ছে, নেতাদেরও বলা হচ্ছে যে তারাও যাতে বাইরে কোনো মন্তব্য না করেন, এমন মন্তব্য যেটাতে মানুষ ব্যঙ্গ করে। কি বলবেন? তো আপনারা দেখলেন পুরো ভিডিও, এবং আপনারাও আপনাদের মত অবশ্যই লিখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সজাগ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।